সন্ধে হলেই মনটা খায় খায় করে, তাই না? চিন্তা কেন, আমি তো আছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। কিভাবে খুব সহজে এই কাটলেটটা বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আর দেরি কেন, চলুন রেসিপিটা দেখতে তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো সোয়াবিনগুলো কিছুক্ষণ আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন 2-4 বার ধুয়ে জলটা নিংড়ে নিচ্ছি। এখন এটা একটা মিক্সার জারে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। খুব বেশি গ্রাইন্ড করবো না, এই যে দেখুন ঠিক এরকম। এবার কিছু সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা আপনারা ম্যাশার দিয়েও করতে পারেন, আমি গ্লাস দিয়েই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কারিপাতা কুচি, আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে দিবেন। এবার গ্রাইন্ড করা সয়াবিনটা দিয়ে দিলাম, আর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। ও হ্যাঁ, লবণ দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে অল্প পরিমাণ ময়দা নিলাম, অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আশা করি ভিডিওটা দেখে ব্যাটারের থিকনেসটা বুঝতে পারছেন। একটা প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়েছি, এবার অল্প একটু ডোয়ের পোর্শন হাতে নিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি ওভাল শেপ দিচ্ছি। এবার ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে দিলাম। তো একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন, আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি, হ্যাঁ অবশ্যই সর্ষে তেল। তেল গরম হয়ে গেলে কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে, একটা সাইড হয়ে গেলে তারপর পাল্টি করে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এবার তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আজকের সেরা কমেন্ট হলো এটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, পাশে থাকার জন্য আর সুন্দর কমেন্ট করার জন্য। আপনিও যদি আপনার কমেন্টটা এখানে দেখতে চান তাহলে ফটাফট একটা সুন্দর কমেন্ট করুন। ট্যান্টানা, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।